এই ভিডিওতে আপনারা দেখবেন সায়েন্সের করা এমন এক ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট যেটাকে এক প্রকার পাগলামি বলা যেতে পারে। কারণ যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা শত শত মানুষের জীবন বাঁচাবে, সেখানে তাদের একটু ভুলের জন্য শত শত মানুষের প্রাণ চলে যায়। তারা এমন কি করেছিল যে তাদেরকে এমন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়? চলুন ভিডিওতে বাকিটা দেখে আসি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ঘটনায়। আপনারা জানেন ক্যান্সার এমন ভয়ঙ্কর একটি রোগ যেটি প্রতিরোধ করার মতো ঔষধ এখনও পর্যন্ত পুরো পৃথিবীতে কোথাও স্থায়ীভাবে তৈরি হয়নি। একদল সায়েন্টিস্ট এই ক্যান্সার প্রতিরোধের ঔষধ নিয়ে গবেষণা শুরু করেন। দীর্ঘদিন গবেষণা করার পর তারা সেই ঔষধ বানানোর উৎসটি খুঁজে বের করেন, কিন্তু সেই ঔষধ বানানোর প্রক্রিয়াটি ছিল খুবই ভয়ঙ্কর। মিস্টার জেন নামক একজন সায়েন্টিস্ট এমন ভয়ঙ্কর প্রজেক্টটি শুরু করেন যেটা শেষটা দেখার জন্য হয়তো আপনিও প্রস্তুত থাকবেন না। তাদের প্রক্রিয়াটি ছিল কিছুটা এমন যে একটি তিমি মাছের শরীরে একটি সাপের রক্ত ইনজেক্ট করা হবে, যার ফলে 24 ঘন্টার মধ্যে সেই তিমি মাছের শরীরে থাকা রক্তে এক ধরনের ভাইরাস তৈরি হতে শুরু করবে। অর্থাৎ জীবন্ত একটি তিমি মাছের শরীরে একটি বিষাক্ত সাপের রক্ত ইনজেক্ট করাটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় ঝুঁকি। এবার যখন বিষাক্ত সাপের রক্ত সেই তিমি মাছের শরীরে যাবে, তখন সেই মাছ অসুস্থ হয়ে পড়বে, যার ফলে সে ভিন্ন রকম আচরণ করতে পারে, অর্থাৎ পাগল হয়ে যেতে পারে। এরপর আমরা একজন ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে সঙ্গী, যে মোটামুটি সবসময় নেশাই করে থাকতো। তবে সঙ্গী ছিল অনেক সাহসী এবং বুদ্ধিমান একজন ছেলে। মিস্টার জেন সঙ্গীর মাধ্যমে এই মাছটিকে সমুদ্র থেকে শিকার করেছিলেন, এমনকি এটাকে অনেকদিন লালন পালনও করেছেন। এখন মাছটিকে সে কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করে, যার ফলে মাছটি কোথায় আছে, কি করছে, প্রত্যেকটা বিষয় নজর রাখা তার জন্য সহজ হয়ে যায়। একটা বিষয় বলতে ভুলেই গেছি, তারা বর্তমানে একটি সমুদ্রের নিচে সাবমেরিনে অবস্থান করছেন। কারণ একটি তিমি মাছকে সমুদ্র থেকে তুলে তার শরীরে এমন কোনো এক্সপেরিমেন্ট করা সম্ভব নয়, তাই তারা নিজেরাই সমুদ্রের নিচে চলে যায় এবং এই প্রজেক্টটি শুরু করে। মিস্টার জেন এটা ভয়ঙ্কর হবে জানার পরেও এই প্রজেক্টটি শুরু করেন এবং সাবমেরিনে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পাঠিয়ে সেই তিমি মাছটির শরীরে সাপের রক্ত ইনজেক্ট করে দেন। আর এখান থেকেই শুরু হয় আসল কাহিনী। সবাই ভেবেছিল তাদের এই কাজটি সাকসেসফুল হয়েছে, কিন্তু কয়েক ঘন্টা পর সেই মাছের শরীরে ভিন্ন রকম প্রক্রিয়া শুরু হয়ে যায়, যার ফলে মাছটি একটি মনস্টারে পরিণত হয়। সেই মাছটির শরীরে এমন ভয়াবহ শক্তি উৎপাদন হয় যার কারণে সে বুলেট প্রুফ গ্লাস ভেঙে সাবমেরিনের ভিতরে ঢুকে যায় আর একে একে তাদেরকে নৃশংসভাবে শিকার করতে শুরু করে। এবার সবাই নিজের জীবন নিয়ে টানাটানি শুরু করে, কারণ কাকে কখন খেয়ে ফেলবে কেউ বলতে পারবে না। তবে এখানে সেই মাছ শিকার করার সঙ্গীও ছিল। আমি আপনাদের আগেই বলেছিলাম সঙ্গী অনেক সাহসী এবং চালাক প্রকৃতির একজন মানুষ। সে একটি ঔষধের মাধ্যমে মাছটিকে অজ্ঞান করে ফেলে। এবার মাছটি কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে সঙ্গী সেখানে থাকা সবাইকে নিয়ে ইমার্জেন্সি সিরিজ লাইনের মাধ্যমে সেই সাবমেরিন থেকে উপরে ফিরে আসে। কিন্তু বিপদ এখনও কাটেনি, শুরু হয় আরও ভয়ঙ্কর মৃত্যু। এবার উপরে আসার পর তাদের চোখ কপালে উঠে যায়, কারণ মনে আছে তো সেই মাছটির শরীরে বিষাক্ত সাপের রক্ত ইনজেক্ট করা হয়েছিল। এখন কথা হলো সাপ কিন্তু পানিতেও চলতে পারে, মাটিতেও চলতে পারে, যার জন্য সেই মাছটি জমিনেও তাদের উপর আক্রমণ শুরু করে। তারা ভেবেছিল হয়তো পানি থেকে উঠে বেঁচে গেছে, কিন্তু জমিনে যে এমন আক্রমণ করবে সেটা তারা কখনো কল্পনাও করতে পারে নাই। এবার তাদের পালানো ছাড়া আর কোনো উপায়ই বেঁচে ছিল না। কিন্তু কত দূর পালাবে? মাছটি যতটা হিংস্র হয়েছিল তার থেকে বেশি ক্ষুধার্ত ছিল। মাছটি তাদের মধ্যেও কয়েকজনকে খুব নৃশংসভাবে শিকার করে, অর্থাৎ তাদের বিশ্রাম নেওয়ার মতো কোনো সময়ই ছিল না। যেখানে যায় সেখানেই মাছের আক্রমণ। এমন পরিস্থিতির মধ্যেই ডক্টর মিন সঙ্গীর প্রেমে পড়ে যায়। মানে আপনি বুঝতে পারছেন বিষয়টা কতটা ক্রিটিক্যাল হতে পারে। যাই হোক, মিস্টার জেন যখন শুনতে পারে যে তার প্রজেক্টের এমন অবস্থা হয়েছে, তখন সে তার সমস্ত লোকজনকে সেই মাছটিকে ধরার জন্য পাঠিয়ে দেয়। কারণ সে এই মাছটির পেছনে অনেক টাকা খরচ করেছেন, যেভাবেই হোক এই প্রজেক্টটি সম্পূর্ণ করতে হবে। কিন্তু সঙ্গীর কথা হলো সে এই মাছটিকে মেরে ফেলবে, কারণ এই মাছটির জন্য শহরে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। যে জায়গায় তারা ক্যান্সারের ওষুধ তৈরি করে মানুষকে বাঁচাতে চেয়েছিল, সেই জায়গায় এখন নিরহ মানুষের প্রাণ চলে যাচ্ছে। তবে মিস্টার জেন যে কোনো মূল্যে এই প্রজেক্টটি কমপ্লিট করবেন, তাই মাছটিকে কন্ট্রোল করার জন্য সঙ্গীকেও তার এই প্রজেক্টে দরকার। কিন্তু সঙ্গী এই প্রজেক্টে কাজ করার জন্য রাজি ছিল না। এবার মিস্টার জেন সঙ্গীকে ব্ল্যাকমেল করতে শুরু করে, যদি সে এই প্রজেক্টে কাজ না করে তাহলে ডক্টর মিনকে মেরে ফেলবে। সঙ্গীর কাছে আর কোনো উপায় ছিল না, কারণ সে ডক্টর মিনকে অনেক ভালোবাসে, তাই সে রাজি হয়ে যায়। তারপর তারা কয়েকজন লোককে সাথে নিয়ে সমুদ্রে চলে যায় মাছটিকে ধরার জন্য।
কিন্তু সমুদ্রের পাড়ে যেতেই তাদের মাথা ঘুরে যায়। তারা দেখতে পায় চারদিকে শুধু রক্ত আর লাশ, মানে এই মাছটি এখানেও শত শত মানুষের উপর হামলা করেছে। এগুলো দেখার পর ডক্টর মিন দ্রুত সেই তিমিটির লোকেশন ট্র্যাক করতে শুরু করে। তারা দেখতে পায় মাছটি সমুদ্রের পাড় থেকে শহরের দিকে যাচ্ছে। এবার তারা কোনো রকম সময় নষ্ট না করে সেই মাছটির পিছু নিতে থাকে। এতক্ষণে সেই মাছটি সমুদ্রের পাড় থেকে শহরে ঢুকে যায় আর শহরে ভয়ঙ্করভাবে ভাঙচুর করতে শুরু করে। শহরে থাকা সব মানুষ মাছটির এমন অবস্থা দেখে হতবাক হয়ে যায়, কারণ এটা মোটেও সাধারণ বিষয় হতে পারে না। কারণ একটি সমুদ্রে থাকা মাছ জমিনে কিভাবে আসতে পারে। শহরে থাকা সব মানুষ যে যার মতো করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সঙ্গী মাছটিকে ধরার জন্য সমুদ্রে একটি চারা ফেলে, কারণ সেই মাছকে ধরার পদ্ধতি সঙ্গী জানতো, যার ফলে মাছটি আবারও চারা খেতে সমুদ্রে ফিরে আসে। কিন্তু দুঃখজনক বিষয় হলো মাছটি ছিল তাদের নৌকার চেয়ে কয়েক গুণ বড়। চারা খাওয়ার পর মাছটি বড়শিতে আটকা পড়ে যায়। যেহেতু তাদের নৌকাটি অনেক ছোট ছিল, তাই মাছটি চারা খাওয়ার পর সেই নৌকা সহ সমুদ্রের পাড়ে একটি গুহাতে ঢুকে যায়, যার কারণে নৌকায় থাকা সবাই মোটামুটি আহত হয়ে যায়। অন্যদিকে মিস্টার জেন যখন জানতে পারে যে সেই মাছটি গুহার মধ্যে বন্দী হয়ে গেছে, তখন সে তার সমস্ত লোকজনকে পাঠিয়ে দেয়। তারা সবাই এসে মাছটির উপর আক্রমণ শুরু করে, এমনকি ইলেকট্রিক শর্ট দিয়ে মাছটিকে অজ্ঞান করে ফেলে। মিস্টার জেন মাছটিকে ধরতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এবার সে সিদ্ধান্ত নেয় ডক্টর মিন এবং সঙ্গীকে সে মেরে ফেলবে, কারণ এখন তারা দুজন তার কোনো কাজেরই না। ঠিক তখনই মাছটির আবারও জ্ঞান ফিরে আসে এবং মিস্টার জেনকে সেখানেই খেয়ে ফেলে। এখন তাদের পালানো ছাড়া আর কোনো উপায়ই ছিল না। কিন্তু এখানে আমরা একজন সুপার হিরোকে দেখতে পাই, যে মাছটির দিকে অঝরে গুলি চালাচ্ছিল, কিন্তু মাছটি তার পেছনেই দাঁড়িয়েছিল। বাকিটা ইতিহাস। অন্যদিকে সঙ্গী ডক্টর মিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের পরিকল্পনা ছিল যেভাবেই হোক মাছটিকে বোম দিয়ে মারতে হবে। সঙ্গী কম্পিউটারের মাধ্যমে মাছটিকে নিজের দিকে ডেকে নেয়। যেহেতু মাছটিকে কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করা যেত, তাই মাছটি তার দিকে যেতে থাকে। এক পর্যায়ে মাছটি সঙ্গীর উপর আক্রমণ করে দেয়, কিন্তু একটুর জন্য সঙ্গী সেই মাছটির মুখ থেকে বেঁচে যায়। এরপর আমরা সঙ্গীর সাথে থাকা সেই মোটা বন্ধুটিকে দেখতে পাই, যে মাছের একটি খাবার হাতে নিয়ে সেই দিকে দৌড়ে আসে এবং খাবারটি সেই মাছের মুখে ছুঁড়ে মারে। এবার মাছটি যখন সেই খাবার খাওয়ার জন্য মুখ হা করে, ঠিক তখনই সঙ্গী সেই মাছটির মুখে বোম মেরে দেয় আর মাছটি সেখানেই ব্রাস্ট হয়ে যায়। গল্প কিন্তু এখানেই শেষ হয়নি, আর একটু মজা বাকি আছে। এবার ডক্টর মিন সঙ্গীকে খোঁজার জন্য সেই দিকে দৌড়ে যায়, কিন্তু চারপাশে কোথাও তাকে দেখতে পায় না। তারা ভেবেছিল হয়তো সঙ্গী মারা গেছে, তাই কাঁদতে শুরু করে দেয়। এটাকেই বলে আসল ভালোবাসা। এরপর আমরা দেখতে পাই সেই মাতাল সঙ্গী আসলে বেঁচে ছিল। ডক্টর মিন এক দৌড়ে সঙ্গীর বুকে চলে যায়। দেখে মনে হচ্ছিল সে তার হারিয়ে যাওয়া জীবনকে ফিরে পেয়েছে। এখন তারা দুজন বিয়ে করবে, সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে। কিন্তু না, আমাদের গল্প এখানেই শেষ। বাকিটা আপনারা চাইলে কল্পনা করে নিতে পারেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবেন। যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।